পেরুর ইকা উপত্যকার পাথরগুলোর মধ্য থেকে উত্তেজনাপূর্বক এবং কিছুটা অপ্রত্যাশিত কিছু বেরিয়ে এসেছে। এটা ছিল একটি অত্যন্ত প্রাচীন তিমির হাড়, যা প্রায় 4 কোটি বছর আগে বাস করত। শুরুতে কেউ খুব একটা প্রভাবিত হয়নি, কারণ হাড়গুলো ছিল বিশাল এবং অদ্ভুত আকৃতির। মানুষ ভেবেছিল তারা হয়তো কোনো বিশাল পাথর দেখছে, কিন্তু যখন তারা বুঝতে পারল এগুলো একটি বিশাল প্রাচীন প্রাণীর অবশেষ, তখন পরিস্থিতি বদল গেল। এটি সম্ভবত পৃথিবীর ইতিহাসে বসবাসকারী সবচেয়ে ভারী প্রাণী ছিল। আমরা জানি শীর্ষে থাকার জন্য অনেক পরিশ্রম করেছেন। 100 ফুট দৈর্ঘ্য এবং 200 টনেরও বেশি ওজন আপনাকে গ্রহের সবচেয়ে বড় প্রাণীর মর্যাদা দিয়েছিল। কিন্তু মনে হচ্ছে এমন এই খেতাবটি আমাদের পরবর্তী প্রার্থীর কাছে হস্তান্তর করার সময় এসেছে, এবং সেটি সত্যই দানবীয়। এই সামুদ্রিক দানবীয় সম্ভবত নীল তিমির চেয়ে দৈর্ঘ্যে ছিল ছোট, কিন্তু ওজনে অনেক বেশি ভারী। এর ওজন 93 টন থেকে 370 টনের মতো হতে পারে। যদি এটি উচ্চতর সংখ্যার কাছাকাছি হয়, তবে পেরুস্টেটাস হবে পৃথিবীর ইতিহাসে পরিচিত বৃহত্তম প্রাণী। এর ওজনের মূল কারণ ছিল এর অত্যন্ত ঘন এবং ভারী হাড়। আধুনিক ম্যান্টি বা কিছু প্রাথমিক তিমির মধ্যেও এমন হাড় দেখা যায়। ভারী হাড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের জলের নিচে ডুবে থাকতে সাহায্য করে, কিন্তু শরীর খুব বেশি ভারী হলে তারা সব সময় ডুবে থাকত এবং উপরে আসার জন্য প্রচুর শক্তি ব্যয় করতে হতো। তাই ভারসাম্য বজায় রাখার জন্য তাদের শরীরে চর্বি এবং পেশির মতো হালকা টিস্যু ছিল। বিজ্ঞানীদের কাছে পুরো কঙ্কাল ছিল না, তাই সঠিক ওজন বলা কঠিন ছিল। তবে অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর হাড় ও টিস্যুর অনুপাত ব্যবহার করে তারা এই তিমির ওজন অনুমান করেছেন। বিশেষজ্ঞরা প্রায় 13 বছর আগে এই জীবাশ্মগুলো খুঁজে পেয়েছিলেন এবং পরবর্তী 1 দশক ধরে পাথর থেকে সেটি বের করার কাজ করেছেন। এর গঠন এবং বয়স নির্দেশ করে যে এটি ব্যাসিসিলাম এবং আত্মীয় ছিল, যে তিমির মুখভ্রতি, ধারালো দাঁত এবং ইলের মতো লম্বা শরীর ছিল। পেরুস্টেটাস সম্ভবত একটি শিকারী প্রাণী ছিল যা বড় শিকার ধরত। এটি তিমির ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা বদলে দিয়েছে। বিজ্ঞানীরা আগে ভাবতেন যে তিমিরা মাত্র 50 লক্ষ বছর আগে বিশাল আকার ধারণ করেছে যখন তারা ছোট ছোট জীব খাওয়া শুরু করে, কিন্তু এই আবিষ্কার প্রমাণ করে যে দানবীয় তিমিরা তারও অনেক আগে থেকে পৃথিবীতে ছিল। এটি স্পষ্ট বা অস্পষ্ট যে এই বিশাল তিমি তার বিশাল শরীর চালানোর জন্য পর্যাপ্ত খাবার কোথাও পেত না। এটি সম্ভবত অবগভীর জলে বাস করত এবং ছোট প্রাণী বা মৃত প্রাণীর অবশিষ্ট অংশ খেয়ে বেঁচে থাকত। মরুভূমিতে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। বর্তমানে অনেক মরুভূমি একসময় জলে ঢাকা ছিল। আফ্রিকার সাহারা মরুভূমি এর অত্যন্ত উদাহরণ। 5 থেকে 10 কোটি বছর আগে এটি মরুভূমি ছিল না, বরং একটি অগভীর নোনা জলের অংশ ছিল, যাকে ট্রান্স সাহারান শিওর। এই সমুদ্রটি ছিল প্রায় 164 ফুট গভীর। এলাকাটি দেখতে বর্তমানে পুয়ের্তো রিকোর মতো ছিল। প্রচুর রোদ এবং অগভীর জল। সেখানে ম্যানগ্রোভ বন ছিল এবং সমুদ্রের তলদেশে মলাস্ক, শামুক, ঝিনুক দিয়ে ঢাকা ছিল। সেই সময়ে অনেক দানবীয় শিকারী প্রাণী সেখানে বাস করত, যারা দেখতে মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। মানুষের তুলনায়ও তারা ছিল বিশাল। ছোট দ্বীপে বসবাসকারী প্রাণীরা প্রায় মূল ভূখণ্ডের প্রাণীদের চেয়ে আকারে বড় হয়, যাকে আইল্যান্ড জায়ান্টিজম বলা হয়। সম্ভবত এই কারণে ট্রান্স সাহারান শিওরে প্রাণীরাও বিশাল ছিল। সেখানে দানবীয় সামুদ্রিক সাপ, ক্যাটফিশ এবং এমন মাছ ছিল যা আজও আর নেই।
তার চোয়াল ছিল অত্যন্ত শক্তিশালী। সাহারায় গুহার চিত্রে উট বা বিচ্ছুর বদলে কুমিরের ছবি দেখা যায়, যা প্রমাণ করে যে একসময়ে সেখানে প্রচুর জল ও গাছপালা ছিল। প্রায় 300 কোটি বছর আগে পৃথিবীতে সম্ভবত বেশিরভাগই জল দিয়ে ঢাকা ছিল। বর্তমানে 71% জল থাকলেও একসময় হয়তো কোনো মহাদেশেই ছিল না, কিন্তু শুধু কিছু বিক্ষিপ্ত দ্বীপ। মরুভূমি তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় মরুকরণ। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন খনন, চাষাবাদ এবং শহর নির্মাণের ফলেও এটি ঘটে। মরুকরণ ঠেকাতে অনেক দেশ বর্তমানে কৃষকদের সাথে কাজ করছে এবং জলের সঠিক ব্যবস্থাপনার চেষ্টা করছে। গত 30 বছরে বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে একটি নতুন প্রাণীর আবিষ্কার করেছেন, যার নাম হার্পসমস। এটি সাধারণত 11,150 ফুট গভীরতায় বাস করে। ক্যালিফোর্নিয়ার উপকূলে একটি রোবটের সাহায্যে এটি প্রথম দেখা যায়। এর গঠন একটি বাদ্যযন্ত্র হার্পের মতো, কিন্তু এর শান্ত চেহারা দেখতে প্রতারিত হবেন না। এটি একটি গভীর সমুদ্রের শিকারী। এর গায়ে ছোট ছোট ধারালো হুক থাকে, যা দিয়ে এটি ছোট কাঁকড়া বা চিংড়ি জাতীয় প্রাণী ধরে ফেলে এবং ধীরে ধীরে হজম করে। সমুদ্রের গভীরে পুষ্টি কম থাকায় এটি ফিল্টার ফিডিংয়ের বদলে শিকার করা শিখেছে। বিজ্ঞানীরা দেখেছেন যে এই প্রাণীটি এখনও বিবর্তিত হচ্ছে। সমুদ্রের ফটিক জোন হলো সেখানে সূর্যের আলো পৌঁছায়। এর নিচে গেলেই আপনি গভীর সমুদ্রের প্রাণীদের দেখা পাবেন। এটি টুয়াইলাইট জোনে বাস করে। এটি জলে খুব দ্রুত এবং সুন্দরভাবে সাঁতার কাটতে পারে। এটি একটি উজ্জ্বল লাল বা বেগুনি রঙের জেলিফিশ। এটি বিপদের সংকেত পেলে তার কোশিকাগুলো গুটিয়ে দ্রুত পালিয়ে যায়। এর মুখ অনেক বড় এবং দাঁতগুলো সুইয়ের মতো ধারালো। এটি 5000 ফুট গভীর থাকে, কিন্তু রাতে খাবারের খোঁজে অগভীর জলে উঠে আসে। এর শরীরে স্ট্রবেরির মতো ছোট ছোট বিন্দু থাকে। এর একটি চোখ বড় এবং অন্যটি ছোট। বড় চোখটি উপরের দিকে ছোঁয়া খোঁজে এবং ছোট চোখটি নিচের দিকে শিকারের আলো খোঁজে। এটি 20 কোটি বছর আগে প্রথম দেখা দিয়েছিল। এটি দেখতে ফুলের মতো হলেও আসলে একটি প্রাণী। আক্রান্ত হলে এটি নিজের পাগুলো বিচ্ছিন্ন করে পালিয়ে যেতে পারে। এর নাম ভিটিজাগিনিয়া হলেও এটি আসলে খুব শান্ত। এটি একটি ফুটবলের আকারের হয়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন।